শোনো, ভ্রান্তিবশত তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, না মরেই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পরিতোষে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছে মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্য দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য, ওই পুণ্যই আগে ভোগ করবো। কিন্তু কথা হচ্ছে যে এত বড় যমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো? সে কিন্তু আমি পারবো। যদি পদব্রজে না হয়, তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বর্গের ষাঁড়, আমার কথা শুনবে কি? আমার আদেশের ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না। জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না, সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। ও আচ্ছা, তাহলে পরীক্ষা করেই দেখি আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন না আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আর চিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল, মরে গেল। ভোলা, উঠো, 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 উঠো। ভোলা, সাবাস, সাবাস, ভোলা, উঠো, লাফ মেরে দিয়ে লাফ দে। ভোলা, ভোলা, একদম জম্পুরের বাইরে নিয়ে আসবি, পাহাড়ে থাকবি, যেন ভেতরে ফিরতে না পারে, বাড়িয়ে ধরে পাহারা দিবি, দিবি রে। যেতে দেবে না। বিষ্ণু লোক যেন বাবার লোক, যে লোক খুশি সে লোকে যাবো, ইন্দ্রলোক যাবো, ব্রহ্মলোক যাবো, শিবলোক যাবো।